পলা 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 পলা, আরে ধরিছে তুই, ধরলি কিন্তু একদম মেরে ফেলাবে। ওকে তো গাইস, দ্য রেক মাইনক্রাফটের এমন একটা এন্টিটি বা মনস্টার তোমরা বলতে পারো, যেটা আমাদের ওয়ার্ল্ডে আগামী 3 দিনের ভিতর অ্যাটাক করতে চলেছে। আর এই 2-3 দিনের ভিতর আমাদের যা করার করতে হবে, মানে ওইটার হাত থেকে বাঁচার জন্য। আর এই দেখো আমার সাথে যেটা দেখতেছো, এটা হচ্ছে আমার আরেকটা ভাই, যে কিনা নতুন নতুন মাইনক্রাফট খেলা শুরু করেছে। তো ওকে নিয়ে আজকে আমরা সার্ভাইভ করতে চলেছি ওইটার হাত থেকে। তো দেখা যাক আমরা দুইজনে সার্ভাইভ করতে পারি কি। তো চলো বেশি কথা না বলে আমরা জলদি জলদি আমাদের কাজ কাম শুরু করে দিই, কারণ ওইটার হাত থেকে বাঁচার জন্য আমাদের বিভিন্ন জিনিস করতে হবে। আর তুই কি রেডি আছিস? আগের তো মাথা নড়াই। আর শোন, আজকে কিন্তু আমাদের ওয়ার্ল্ডে একটা ভয়ানক জিনিস আসতে চলেছে, মানে ভূত বলতে পারিস। দেখিস আবার ওরে দিকে কাইন্দে দিস না। আর আমি যা যা করতে বলবো তাই তাই করবি, বুঝছিস? তো আমরা সবার প্রথমে কিছু খাবার টাবার জোগাড় করবো। তো এইখানেই আছে, তুই এইখানে কিছু খাবার নিয়ে নে। আর ভিলেজার তেমন ভালো কাজ করছে না, দেখো ফসল সব ছোট ছোট রয়েছে। যাই হোক, এখানে দেখিস লাল লাল যে জিনিসগুলো আছে এইগুলো এখান থেকে নিয়ে নে। আরে দেখো সামনে হেভেলস রয়েছে, তো এইগুলো নিয়ে নি। আর তুই কোন জায়গায় গেলি রে? যাই হোক ও আসতেছে, ততক্ষণে আমরা এটা নিয়ে নিই। মানে আমাদের খাবার লাগবে, আর এরপর গাছ টাছ কাটতে হবে, আমাদের টুলস বানাতে হবে। ওকে ও চলে আসছে। তো এবার হচ্ছে আমাদের গাছ কাটতে হবে। তো চলে আমার পিছন পিছনে দেখ, সামনের জঙ্গল রয়েছে, এই জঙ্গলে যাই আমাদের গাছ কাটতে হবে। আশেপাশে কোনো গাছ নেই। আর জলদি জলদি টুলস বানাতে হবে, কারণ রাত আমাদের 2টা 3টা রাত হাতে আছে। তো ততদিনের মধ্যে আই থিঙ্ক হয়ে যাবে না। চল এবার গাছ কেটে ফেলা, আমি এটা কাটতেছি। আরে দেখো আমার দ্বারা এসে, আরে হ্যাঁ গাছ কাটিস নয়, পেছে যা। আর গাইস তোমরা কি লাইক করছো? নাইলে এখনই তাড়াতাড়ি করে দাও, নাইকে তো বুথ চলে যাবে। আর সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব না করলে তো একবারে 4টে 5টা চলে যাবে তোমার ঘরে। তাই বুথিতে বাঁচতে চাইলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। ওকে গাইস, আমাদের টুলসও বানানো হয়ে গেছে, আর আই থিঙ্ক ও বানায় নিছে। চলো এবার আমরা এটাকে নিয়ে দিয়ে ভিলেজে চলে যাই। এখন আমাদের ভিলেজে এবার বাড়িও বানাতে হবে, মানে আমরা আজকে আর ভিলেজারদের বাড়ি থাকবো না, বুঝছো? আর তুই সব কিছু নিছিস তো? যাই হোক এজরে কিছু খাবার দিয়ে দিই তারাও। ওকে এই কটা দিই, অল্পই দিই, মানে আমি একটু বেশি রাখি আর কি। দেখো গাছগুলোরে ভালো করে কাটেনি, আমারই করা লাগছে। আচ্ছা আসলে কোনো ব্যাপার না। যাই হোক আমার কোনো না কোনো কাজে তো অবশ্যই আসতেছে। এবার চলো আমরা ভিলেজে ফিরে যাই জলদি জলদি। আর এত সময় লাগে মনে হচ্ছে কি না কি কাজ করে চলে আসছে। আর গাইজ আমাদের আরো কাঠ লাগবে, মানে ঘর বানানোর জন্য। তো আবার ওই জঙ্গলে যাতে করছে না, একবারে এইখান থেকেই নিয়ে নি। আর এমনিতে এই জায়গা কাঠ লাগেই বা কেন, মাটির পরেই তো সবকিছু করে, একটু ঢং সং না করলে কি বাজে আছে। তো আমরা এগুলো নিয়ে নিই। আর ওই দেখো ওইদিকেও খাবার জোগাড় করতেছে। এবার তুই কিছু কাট কাট, এই দেখো আমি যেদিকে করবো ওরও সেদিকে করা লাগবে। আচ্ছা তারাও আমি এই পাশটা করি। দেখো ভিলেজারটা কিভাবে দেখতেছে। সরি ভিলেজার, তোমার কাঠ পাট সব নিয়ে গেছি, কিন্তু কোনো ব্যাপার না, তোমার ফসল আরো ভালো হবে, বুঝছো? আরে দেখো ও যে বুঝছে ওই সে ভাই মেলা হয়ে গেছে, এবার তাড়াতাড়ি রাইত হয়ে যাচ্ছে। এবার চলো জলদি জলদি যে আমরা ঘর বানাই, কিন্তু কোন দিকে বানানো যায় তার একটা জায়গা খুঁজতে হবে। আর মোটামুটি একটু ফাঁকা জায়গায় হলে হচ্ছে, মেলা ভালো জায়গা লাগবে না, কারণ অলরেডি রাইত হয়ে যাচ্ছে। অবশ্যই এই রাতে তেমন কোনো ভয় নেই, তো আসবে না, কিন্তু জলদি জলদি আমাদের ঘর বানাতে হবে। এরপরে আবার আমাদের টুলসও বানাতে হবে, মানে এই মাঠ কি বলে এগুলো, কাঠের শর্ট টট দিয়ে তোর ফাইট করা যাবে না ওর সাথে। আর আদৌ ফাইট করতে পারবো কিনা জানি না। যাই হোক চলো আমরা আগে বানাই। এ ভাই তুইও কাজ শুরু করে দে। আচ্ছা লাগা, তুই এই জায়গায় লাগা জলদি। আরে কোয়ানি কি লাগাছে, সরি ভুল করে লেগে গেছে। যাই হোক গাইস, তো মানে পারে না খেলতে আর কি, তোমাদের তো বললাম আমি। যাই হোক আমি নিজেই করি, আর তুই আবার কাজ করবানি। আর আমাদের একটা দিনে চলে গেল, আর 2টা দিন আছে, মানে মাঝখানে আর একটা দিন, তারপরে রাতে আসবে তারিখ। আরে আরে ভিলেজার এই জায়গা কিভাবে শুইছে? গিলিস দেখো, খাট ওই জায়গার, ভিলেজারের জায়গায় কি করতেছিস তুই? কি একটা অবস্থা গাইজ। যাই হোক আমি চলো শুয়ে পড়ি। আবার উঠে গেছে। চলো গাইজ সকাল হয়ে গেছে, এবার হচ্ছে আমাদের পুরো ঘরটা কমপ্লিট করতে হবে। ওকে ও ওই পাশে শুয়েছিল, মানে ঠিকই আছে। তো এবার হচ্ছে আমাদের জাস্ট ঘরটা বানাতে হবে। এরপর যাবো হচ্ছে আমরা একটু আয়রন মাইনিং এ। আয়রন পাবো কিনা জানি না, বাট স্টোন টেস্টোন সবকিছু মাইন করতে হবে। এটা কোনে গেল? যাই হোক যেদিকে যাই যাক, ও কাজ করতে থাকুক, মানে কাজ তো না, যাই হোক যা করে সে করুক, আমি নিজের কাজ করে ফেলাই। চল এবার স্টোন মাইনিং কর। এই দেখ এগুলো হচ্ছে স্টোন, বুঝছিস? তো চলো আমরা তো আগে মাইনিং করে নিই, তারপরে ওরে বলবানি। ওকে যথেষ্ট পরিমাণে আমরা স্টোন মাইনিং করে নিছি, কোনো আয়রন টায়রন পাইনি। আর উঠে আই, মানে তার আইরিস স্ক্যান্ডে চলে আয়। ওকে আই থিঙ্ক ও সবকিছু করে নিছে। আর আর এবার এবার যে আমরা টুলস বানাই। গাইস এই দেখো তারাও তোমার একটা চেঞ্জ আই কই গেল। এই যে দেখো দিনের বেলা দুপুর হয়ে গেছে, এখনো সরেছে, তাও আবার খাট ধুয়ে দরজার নিচে। এই মাইনক্রাফটে কি চলতেছে এগুলো? আর তুই করে ভিতর গেছিস কেন? কেটেছিস উঠে দিল। আমি একটু দেখা দিলাম মানুষে। আর guys, আমরা যেহেতু আয়রন মাইন করতে পারিনি, মানে আয়রন পাইনি, আর এখন মাইন করতে জাতীয় পারবো না, তো তোমরা বুঝতে পারতেছো এবার আমাদের একটাই উপায় আছে আয়রন পাওয়ার, সেটা হচ্ছে আয়রন গুলো মারা। আর আমার ভাই কিন্তু কোনোদিন আয়রন গুলো মারিনি, তো আমি আগে মারবো। তারাও এখানে রয়েছে, তো এর কাছ থেকে 4টা 5টা ভালো হবে না। ওকে লেটস গো, চলো 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 চলো। আবে তোর ভাই তারাস না, আর তুই সর। ওকে আমি এবার উপরে যাবো। ওকে হয়ে গেছে। আরে তোর পড়ানো লাগবে না পাগল, আমি মারিস না, আমারই কি বলবে না শুধু। তারাও আমি মারি এই নে। আর তুই এসবার মার, সমস্যা নেই, তোর কিছু হবে না, আমি মারিস না। মার মার, ভেঙে ফেলা ওরে, প্রায় হয়ে গেছে। মারিস নি কেন? পিটিক্স দিয়ে মারতেছে কি রে? কোনো ব্যাপার না গাইজ, মারো দুইজনে মারো। ওকে মরে গেছে। এবার যে দেখে নি যে কয়টা আয়রন পাইছি। ওয়েটে তুই এবার নিতে এলি 5টা, আমাদের শর্ট হয়ে যাবে না মনে হয় 2টা। যাই হোক আমাদের 2টা শর্ট হলে হবে না, তাই না? তো এই নে তোর আয়রনের শর্ট, আর আমার একটা। ওকে চল হয়ে গেছে। তো গাইজ আমাদের 2টা আয়রনের শর্ট হয়ে গেছে। আই থিঙ্ক এবার আমরা মোটামুটি মানে একটু ফাইট করার জন্য রেডি আছি। আর আছি কিন্তু সেই রাত, মানে যেদিন আর কি তার রেক আসবে। নামটা ঠিক আছে, কিন্তু ও যে কতটা ভয়ানক তোমরা খালি দেখে নে, মানে ও যখন আসবে না। আর আমরা এখান থেকে কিছু টর্চ নেবো।
ওকে দেখো টর্চ তো লাগাই দিছে, এবার আমি হচ্ছে বিট আমাদেরকে রাত হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আর ইয়াছো আমাদের দেখো ভয়তে ঘরের ভিতর ঢুকেছিলাম, আর আই থিঙ্ক ওরা সময় হয়ে গেছে। আমরা একটু আগে শব্দ শুনিলাম, এই দিক থেকে আসছিল, বাট জানি না কোন জায়গা। তাই আমরা দুজন ভাবলাম যে আমরা একটু দেখে আসি, যেহেতু আমরা দুজন আছি, তোকে মেরে একদম তোরটা খুলে দিতে পারবো না। আর আমরা একদমই ভয় পাই না, তোমরা তো জানোই, তাই না? দেখো আমরা আগে আগে আসছে, মানে কত সাহস হয়ে গেছে, মানে ও আমরা বলতে ওই পাশে কিছু একটা আছে, এখানে আছে নাকি? তারাও দেয়নি গাইস, ওয়েট। ওই এখানে তো কিছুই নেই। ও এ পলা 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 পলা, আরে তোর দেখলে কিন্তু দেবে নি। এই তো দড়ি সেটে তোরে চলতে আয় চলতে আয় চলতে আয়, তাড়াতাড়ি যে ঘরে ঢুক, যে কোনো একটা ঢুক। আমি তো এই পাশে যাচ্ছি, এই পাশে আয় নাই, আরে কোনে গেল? ও শিট গাইস, চলে আসছি। নো ওয়ে, একদম সাদা দেখছো? আরে ও গেল কোন জায়গা? যা ঘরের ভিতর গেলে হচ্ছে এইখান থেকে আসছিল না? আবে কই গেল? নেই তো, তারাও গাইস বেঁচে গেছি, মানে আমি বাঁচিনি, ও বেঁচে গেছে। দেখছো তুমি, সামনাসামনি চলে গেছে একদম, মানে বুকের কলিজা দেখা দিয়ে গেছে যে দেখো আমার কলিজা। তারপরে তো এমন ভাবে দৌড় হয়েছে যে আমরা এখন এখান থেকে দুটো আই থিঙ্ক নেই, এক পিছিয়ে গেছে নাকি? চল এবার একটু বাইরে থেকে তুই ভয় পেয়ে নেই, দাঁড়ায় গেছে তো। শিট বললু, আরে ধারেও তো আসিনি, মানে হঠাৎ করে আর কি সামনে চলে আসে। ও ভাই কই জায়গায় উঠিছে। এবার আমি একটু যাচ্ছিলাম মানে দেখতি, কিন্তু বুঝলাম না কোয়ান্তে এসে একদম ভাগ করে পড়িছে। আর ভাই ফোন টোন দিয়ে মাইলাম আমি, মানে ও নিচে রেখে দিয়েছিল। এখন আমরা দুটো কি কইলাম, এই জিনিসটা যদি দেখতে তাহলে যতটা হাইস্টে জায়গা ভালো হয়েছে, দেখতে পাচ্ছিস না? আরে আমি তো বাইরে তো ভয় করতেছে, কোয়ান্তে কি আসে সিলেটছে। আরে ভাই মারিস না, এখন এমনিতেই মনে হচ্ছে টুকটাক দিলেই মনে হবে যে ও চলে আইছে। ও গাইস, ওই তো ওই যে ওনো এ পোলা পোলা বলা ভাই, আরে আরে আশা লাগবে না তোর, আরে দূর উঠেছে ঘরের ভিতর ঢুক বুঝে আসতেছে। ও নো 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 শিট, ডাইরেক্ট চলে যাচ্ছে। আরে ঘরের জল রে, আরে পিঠে যাচ্ছে, শুয়েছে দাও। ও নো নো নো, ঢুক 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 চল দরজা বন্ধ কর। ও নো চলেছে, আরে আমি ঘরের ভিতর চলে এসে গেছি, আর মারতে পারবে না। আরে মারতেছে কি রে? নো শিট, আরে ইয়ার এই কোনতে নো ভাই কোনটাও কিসে? শিট আবার আসিল লাগিছে। আরে কি বলবো এটা রে, হিট মারিয়ে দিল। এবার চলে গেছে গাইজ, মানে ওর টার্গেট ছিল যে আমাদের যে কোনো একজনে মারবে, বা মারলেই আর কেউ চলে যাবে, দেখছো না চিল্লাচ্ছে কি একটা অবস্থা। যাক কোনো ব্যাপার না। আর তোমরাই কও, অত বড় একটা ওরে ওরে মারা যায় আয়রনের শট দিয়ে, আই থিঙ্ক চলে গেছে। আবার আসিস না, আবার যদি জাম্প স্কেয়ার আসে এবার তো শেষ, অলরেডি দুইবার চিল্লাই উঠেছি। আর আমার বাইক কোন জায়গাতে রয়েছে, কোন চিপাই, ও কিরে দেখছো, বারবার বলছি যে আগে একটু কিছু একটা করে আসি, তা না চলে আসছে। আর এটার গাঢ় রঙের সাদা, বা চল আসে শুয়ে পর জলদি জলদি। কোন জায়গা ছিল ভয় দিয়ে যে মানে এখন চিপাই দিল। আর এই বিলেজার গুলো যে কেন শুয়ে দিয়েছে আমাকে খাটে। ওকে হয়ে গেছে গাইস, আমাকে আমরা সার্ভাইভ তো করতে পারছি, যদিও একবার মরে গেছি। তো যাই হোক, তোমরা যদি এই পর্যন্ত গুড বাই।